ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মিলি আর মিলির মা তখন বাড়ি ফিরে এসেছে। আর বাড়িতে সবাই তখন বস্তির লোকেরা বলছে, কী গো তোমার মেয়ে ওখানে আছে তো? তো হ্যাঁ। তখন মিনুকা বলছে, কী রে তোর মেয়ের তো ভাগ্য খুলে গেল, একদম ওই বাড়িতে বিয়ে করে নিল, এসব বলে। তখন বলে, হ্যাঁ ওরা মেনে নিল তো কী হয়েছে, আমার জামাই খুব ভালো, এসব বলে। আর বস্তি মানুষেরা বলে, শুন মেনুকা একটা কথা বলি, তুই না এসব মধ্যে নাক গলাস না। হ্যাঁ, আমাদের বস্তির একটা মেয়ে ভালো বাড়িতে বিয়ে হয়েছে, আমরা কত খুশি, আর তুই এখানকার উল্টোপাল্টা এইসব কথা কেন বলছিস? তখন সবাই জিজ্ঞাসা করে যে আচ্ছা, যে তুমি কি তোমার বরকে বলেছো? তখন বলে, না বলা হয়নি খো, কিন্তু আজ তো অনেক রাত হয়ে গেছে, হয়তো কাজ টাজ করে ক্লান্ত হয়ে পড়েছে, আজ আর ফোন করবো না খো, কালকে ফোন করে সব কিছু জানিয়ে দেবো। আর বলবো বাড়িও ফিরে আসতে, এখন তো ছোটো মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া বড় বাড়িতে বাড়ি ফিরে চলে আসতে বলবো। তখন পাড়ার লোকেরা বলে, ঠিক আছে, কিন্তু একটা কথা বলে মেনু, তুমি কিন্তু ওই বাড়িতে আর কাজ করতে চেও না খো। তখন বলে, হ্যাঁ যাবো না তো, জামাইও তো বারণ করে দিয়ে, সে বলেছে যে মিনু মাসি তুমি কাল থেকে এই বাড়িতে কাজ করতে আসবে না, যখন ইচ্ছা তুমি তোমার মেয়েকে দেখে যাবে, আর এটাই হচ্ছে তোমার কথা। তখন মিনু বলে, আর তাছাড়া আগে যেরকম লোকের বাড়িতে কাজ করতাম ওরকম একটা কাজ খুঁজে নেবো না তো, তাতে কি হবে? তখন মিলি বলে, হ্যাঁ মা। তখন আবারও ওরা বলে, তুমি আবার কাজ করবে? তখন ওরা সবাই কি বলবে, তোমার বড় বাড়িতে বিয়ে হয়েছে তোমার মেয়ের, আর এসব বাড়িতে তুমি কাজ করে বেড়াবে? তখন মিলি বলে, কাজ না করে কী করে আমরা খাওয়া বলো? ওর বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে কি আমরা পেটে গামছা বেঁধে থাকবো? তাই আমাদের যার যা কাজকে কেউ অসম্মান করে নাকি, এসব বলে। ঠিক তখন বলে যে কি যে যাকে ওরা দুজনে ভালো থাকুক সেটাতেই খুশি। ঠিক তখনই ঝিলকে দেখতে পায় যে বস্তিতে ফিরে এসেছে। তখন ঝিলের মা বলে, ঝিল তুই বস্তিতে কেন ফিরে আসলি? তখন মেনুকা বলে, আরে ঝিল তোকে কি প্রথম রাতে বাড়ি থেকে বের করে দিল? তখন ঝিলু বলে, না গো মেনুকা মাসি, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ তোমাকে না এতটা আনন্দ আমি দিতে পারলাম না গো, ওরা আমাকে কেউ বাড়ি থেকে বের করে দেয়নি, আমি নিজে থেকে ওই বাড়ি থেকে চলে এসেছি। তো কেন চলে আসলি? তাই বলে ঝিলের মা জিজ্ঞাসা করে। তখন বলে, এমনি চলে আসলাম, কেন আমি আসতে পারি না গো? তখন ঝিল বলে যে কি যে আমি এমনি আসলাম একটু ঘুমানোর জন্য, আমার খুব ঘুম পাচ্ছে তাই। তখন মিলি বলে, ঘুম পাচ্ছে মানে ওখানে কি ঘুমাতে পারতিস না গো? তখন বলে, ওখানে সবাই রাতের বেলাতে যে ঘরটা আমাকে দিয়েছে ওখানকার সব নাচ গান হই হুল্লোড় করছে, আমার সেগুলো ভালো লাগছে না, আমার কোন শরীরে খুব ক্লান্ত, তাই ঘুম পাচ্ছে বলে আমি এখানে চলে এসেছি। তখন বলে, কি বলছিস তুই এটা? তো হ্যাঁ, আমি এখন এখানে ঘুমাবো, সকালবেলা চলে যাবো। তখন পাড়ার সবাই বলে, ঠিক আছে, তুই যখন এসে পড়েছিস তখন এক কাজ কর, তুই এখন ঘুমিয়ে পড়, দিয়ে চুপি চুপি ভোরবেলা উঠে চলে যাবি। তখন ঝিল বলে, কেন আমি কি চোর নাকি যে চুরি করতে এসেছি, যে চুরি করার মতো করে চুপি চুপি আমি ঘর থেকে বেরিয়ে চলে যাব? তা আমি যাব না, আমি তো নিজের বাড়িতে এসেছি, এসব বলে। তখন ঝিলের মা বলে, শোনো এত বড় বড় কথা বলো না, তুমি হঠাৎ করে এই বাড়িতে চলে আসলে, কাউকে বলেছিস ওই বাড়িতে? তো আমি বললাম না সবাই ওই বাড়িতে ঘুমিয়ে পড়েছে, তাহলে নিশ্চয়ই তুমি সাক্ষ্যকেও বলে আসোনি। তো তখন ঝিল বলছে, আমি বললাম তো ওই বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি কাকে বলতাম? এসব বলে। তখন ঝিল বলে, শোনো তোমরাও তো ঘুমাও নিখো, যে যার আপন আপন ঘরে যাও আর ঘুমাও, আমরাও ঘুমাই, মা দিদি চল ঘরে যাই বলে তখন ঘরের ভিতরে চলে আসে। তখন ঝিল বলে, দিদি বিছানাটা করে দিত। তখন দিদি বলে, আমাদের বিছানা চাদরটা ঝেড়ে পাইতে দিচ্ছি। তখন ঝিল বলে, মা চলো আমরা দুজনে ঘুমিয়ে পড়ি। তখন ওর মা বলে, কেন আমার ঘুমানোর সাথে তোমার কী সাথ? তুমি নিজের ইচ্ছাতে ঘুমাও না, যা করে পারবে তাই করে, আবার আমাকে কেন এখানে ডাকাডাকি করছো? তখন ঝিল বলে, কেন মা, তুমি তো জানো তোমাকে জোরে না ধরলে আমার ঘুম আসে না, তারপরও কেন এরকম কথা বলছো গো? একটাও তো দিন, আমি তো কাল থেকে চলে যাব নাকি? এসব বলে। তখন ঝিলের মা বলে, তুই তো অষ্টমঙ্গলাতে এসেও আমাকে জোরে জোরে ঘুমাতে পারতিস, আজ কেন আসতে গেলি? পরদিন সকালে দেখা যায় যে ঝিল ঘুম থেকে উঠে চা খাচ্ছে, আর ওর বন্ধুরাও এসেছে। আর ঠিক তখনই সাক্ষ্য বাড়িতে আসে আর ঝিলঝিল করে ডাকতে থাকে। তখন সাক্ষ্য বলে যে, তুমি কেন চলে এসেছিলে কাউকে ও বাড়িতে না বলে? আর তাছাড়া তুমি আমাকে তো বলে আসোনি খো। তখন ঝিল বলে, আমি কী করে বলতাম? তুমি কি আমার ঘরে ছিলে? তুমি তো আপন ঘরে ঘুমাচ্ছিলে, আর তুমি কোন ঘরে ঘুমাও না ঘুমাও আমি কী করে জানতাম? আমি কী করে যাবো তোমার কাছে? এসব বলে। তখন বলে, আমি শুধুমাত্র এসেছি এখানকার একটু ঘুমানোর জন্য। তখন ঝিলের মা ঝিলের দিদি বলে, মাকে জড়িয়ে ধরে ঘুমাবে বলে নাকি এসেছে, মাকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম আসে না সেই কারণে। কিন্তু আমরা বিশ্বাস করো জামাই, খুব বকাবকি করেছি, ওকে ভীষণ বকেছি, কিন্তু ও বলেছে আর কোনো দিন আসবে না। তখন সাক্ষ্য বলে, তো ও তো জানে বাড়িতে কীরকম একটা অশান্তি ঘটছে, আর তার মধ্যে ও কাউকে কিছু না বলে এখানে চলে আসলো, এখন কি হবে?
তখন পাড়া কাকিমারা বলে, ঝিল তুমি কিন্তু খুব খারাপ করেছো, নতুন বিয়ে হয়েছে আর বর শ্বশুর বাড়ির কাউকে না বলে তুমি সেখান থেকে বেরিয়ে চলে এসছো, এটা কিন্তু বিশাল অন্যায় করেছো, তুমি সাক্ষ্যর সঙ্গে চলে যাও। তখন সাক্ষ্য বলে যে কি হ্যাঁ ঝিল তুমি চলো আমার সঙ্গে। তখন বলে হ্যাঁ আমাকে তো যেতে হবে, আমি তো এমনিতেও যেতাম আর তুমি তোমাকে নিতে এসেছো। তখন ঝিলের মা বলে চলো আমি তোমাকে গিয়ে ওই বাড়িতে রেখে আসি, আর যা বলার আমি বলে আসবো, ভুল যখন তুমি করেছো আমি ওদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। তখন ঝিল বলে তোমাদের কাউকে যেতে হবে না, আমি ভুল করেছি, আমি সবার জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নেব, আমি একা সব কিছু পারি এসব বল। তখন সাক্ষ্য বলে না আপনিও চলুন, আপনাকেও যেতে হবে, ওর কথা শুনেন না, আপনার গাড়ি নিয়ে এসেছি আমি, সেই গাড়িতে গিয়ে উঠে বসুন। তখন ঝিল বলে কেন এটুকু যাওয়ার জন্য আবার গাড়ি লাগবে নাকি? তখন ওর বন্ধুরা বলে শোন ঝিল একটা কথা বলি, তুই কিন্তু এখন ও বাড়ির নতুন বউ, হ্যাঁ, আর তুই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবি, রাস্তার লোকেরাও তো অন্য কিছু বলতে পারে নাকি? তখন ঝিল বলে কেন বিয়ে করলে মানুষকে হাঁটতে ভুলে যায় নাকি? তো অন্য বন্ধুরা বলে শোন তোকে না কেউ পারবে না তর্কে, হ্যাঁ তুই বড্ড খুব তর্ক করিস। তখন ঝিলের মা বলে শোনো ঝিল তুমি কিন্তু খুব অন্যায় করেছো, অন্যায় করে ভাই এত বড় বড় কথা বলো না, তুমি এ বাড়িতে এসে কিন্তু চরম ভুল করেছো, এ বাড়িতে আর আসবে না। তখন ঝিল বলে ঠিক আছে এ বাড়িতে আমি আর কখনো আসবো না তুমি যখন চাইলে। তখন ওর মা বলে বাহ রাগ তো না মনে হচ্ছে লক্ষ্মী, রাগ করে যদি ওই বাড়িতে থাকতে পারো মেনে নিতে পারো তাও ভালো, হ্যাঁ তোমাকে আর কখনো আসতে হবে না আমার বাড়িতে, তুমি যাও। তুমি একটা এরকম একটা ছেলে পেয়েছো, কেউ 7 জন্ম তপস্যা করলে এরকম একটা ছেলে পায়নি, যে ছেলেটা তোমাকে সঙ্গ দিয়েছে, যে ছেলেটা তোমার পাশে দাঁড়িয়েছে, আর সেই ছেলেটাকে তুমি ওখানে অপমানিত করে এখানে তো চলে আসছো, এবার বাড়ি গেলে সবাই ওকে প্রশ্ন করবে ও কী বলবে? তখন সাক্ষ্য বলে এটাই তো কথা, বাড়ির সবাই জেনে গেছে যে ওই রাতে ওই বাড়িতে ছিল না, ওইখানে চলে এসেছে, আমি জানতাম ও কোথাও যাবে না, এখানে করেই চলে আসবে তা। তখন ওর মা বলে অন্য কোথাও তো যেতে পারতিস। তখন ঝিল বলে আমি অন্য কোথাও কোথায় যেতাম তোমরাই বলো আমাকে, আমার তো এখানে একটাই জায়গা নাকি, তাই আমি এসেছি, আর তাছাড়া আমি কেন আসার জন্য অন্য কারণ আছে। তখন সাক্ষ্য বলে কী কারণ আছে বলো আমাকে। তখন ঝিল বলে না থাক আমি আর বলবো না তখন ঝিলের মা বলে তুই তো আমাকে বললে আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য এসেছিস, অন্য বা কারণটা কী সেটা তো আমাকে বলি না, তুই তো বললি অন্য কোনো কারণ নেই, এমনি এমনি ও বাড়ি থেকে চলে এসেছিস, আবার এখন এসব কথা উঠছে কেন? তখন ঝিলের মা বলে এত কথার দরকার নেই তুমি চলো আমি সবার কাছে ওখানকার গিয়ে তোমাকে রেখে আসবো। তখন সাক্ষ্য বলে ঝিল তোমাকে তুমি বললাম অনেকবার করে যে তুমি ওই বাড়িতে একটু মেনে নাও, তারপরও কেন চলে আসলে, তুমি তো ওই বাড়ির বউ নাকি? তখন ঝিল বলে বউ না আরও কিছু, আমাকে ওই বাড়ির লোক বরণ করে তুলেছে, কাল তো এমনি এমনি নিয়ে চলে গেলো, যেটুকু করেছে সেটুকু ছুটি মাসি আর ছোটো মা ওরা তো ওই বাড়ির কেউ না, আজকে আমি যাবো সবাইকে বলবে বরণ করে যেন ওই বাড়িতে আমাকে তুলে নিতে, তারপরে এখানে আমি থাকবো। তখন ছেলের মা বলে এখন ছেলেটার প্রতি তুমি প্রেশার দিচ্ছ, তুমি জানো না ওই ছেলেটা কতটা ভালো, আর তাছাড়া ওই বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো, আমি তো ওই বাড়িতে সবার সাথে কাজ করেছি নাকি, আর তোমাকে ওরা মেনে নিতে যাবেই বা কেন? তুমি একটু ওদেরকে মেনে নিবে, ওদেরকে তুমি একটু সুযোগ দিবে, তুমি স্বাক্ষর যোগ্য হয়ে উঠবে, তারা তো তোমাকে মেনে নিবে, না তো তুমি ওদের প্রতি টেক্কা দিয়ে বাড়ি ফিরে চলে এসেছো। তখন ঝিলের বন্ধুরা বলছে ঠিক আছে ঝিল তুই বাড়ি ফিরে যা, আর তুই হেঁটে হেঁটে যাস না তখন ওর বন্ধুরা বলে বউ ভাত হবে না? তখন বলে তোমরা তো শুনেছো বিয়েটা কী করে হলো না হলো, আমরা তো সব রিচুয়ালসই পালন হবে, কিন্তু বউ ভাতটা আর হবে না তবে বলছি তোমাদেরকে একদিন আমি ঠিক খাইয়ে দেবো, একদম চিন্তা করে না তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।